লোকমাতা রানী রাসমণি কর্তৃক প্রতিষ্ঠিত এই দক্ষিণেশ্বর কালী মন্দির হল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রাণের জায়গা। যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পদধূলি এই মন্দিরের রেণুতে রেণুতে মিশে রয়েছে। কথিত আছে 1847 সালে রানী রাসমণি অন্নপূর্ণা পুজোর জন্যে কাশীতে তীর্থযাত্রার আয়োজনকালে দেবী মা কালী স্বপ্নদেশ পান। এরপর 1847 সালে গঙ্গার তীরে সমস্ত জমি বিক্রি করে রানীমা মন্দির নির্মাণের কাজ শুরু করেন এবং 1855 সালে হুগলি নদীর তীরে এই দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা করেন। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা মূলত 3টে বিষয়কে কেন্দ্র করে। তা প্রথম বিষয়টা হচ্ছে যে আজকে আমি আমার পরিবারের সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে পুজো দিতে যাচ্ছি। তা অনেক দিন বাদে এমনিতে যাচ্ছি, সেটা একটা দেখাবো তোমাদের। তা দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার অনেকগুলো পথ আছে, যেটা তোমরা মোটামুটি অনেকেই জানো। তা আমি সেই পথগুলোর মধ্যে হাওড়া ময়দান থেকে মেট্রো করে কিভাবে দক্ষিণেশ্বর মন্দিরে আপনারা যাবেন সেই পথটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আর সেটা কতটা সময় সাপেক্ষ আর কতটা ব্যয় সাপেক্ষ বা খরচ সাপেক্ষ সেটাও আপনারা জানতে পেরে যাবেন স্বাভাবিকভাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে গ্রিন লাইন, যেটা নতুন উদ্বোধন হয়েছে, গ্রিন লাইন থেকে কি করে মেট্রো বদলে আপনারা ব্লু লাইনে যেতে পারবেন সেটাও আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো, আপনারা জানতে পেরে যাবেন। আর তৃতীয় বিষয় হচ্ছে যে এই প্রথমবার আমি অনেক দিন উদ্বোধন হয়েছে কিন্তু আমার যাওয়া হয়নি, এই প্রথমবার আমি গঙ্গার নিচে যে মেট্রো চাপবো তার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা এই ভিডিওটা আজকে অনেকটা ইনফরমেটিভ হবে, তা সেই জন্য বলছি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখন চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এখন আমি চলে এসেছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। আজ আমি প্রথমবার জার্নি করতে চলেছি দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো রেলের। আমার বলতে গর্ব হচ্ছে যে কলকাতা হচ্ছে এমন একটি শহর যেখানে 24শে অক্টোবর 1984 সালে প্রথম মেট্রো পরিষেবা চালু হয়েছিল। আজ আবারও 40 বছর পর সেই কলকাতা শহরেই তৈরি হলো দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। এই ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের কিছুটা অংশ শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত চালু আছে এবং তার বাকি অংশের মধ্যে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটটা চালু হয়েছে। পরবর্তীকালে বউবাজার এলাকার মেট্রোর কাজ শেষ হলে হাওড়া ময়দান থেকে টানা সেক্টর 5 পর্যন্ত যাওয়া যাবে। মেট্রোর ভিতরটা খুবই সুন্দর করে সাজানো ছিল। যেহেতু আমরা দক্ষিণেশ্বর যাব, তাই হাওড়া ময়দানের টিকিট কাউন্টার থেকে টানা দক্ষিণেশ্বর অবধি টিকিট কেটে নিলাম। একজনের টিকিট মূল্য লাগলো 30 টাকা। এছাড়াও বিভিন্ন স্টেশনে কেমন কি ভাড়া লাগে তার ফেয়ার চার্টটা দেখিয়ে দিলাম, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও। এখানে পুরো ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরের একটা রেপ্লিকা করা আছে, যেখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ হাওড়া ময়দান থেকে কিভাবে মাটির তলায় সুড়ঙ্গ করে লাইনটা সেক্টর 5 অবধি গেছে। আরও একটা রেপ্লিকা এখানে রাখা ছিল, যেখানে খুব কষ্ট করে দেখানো হয়েছিল যে কিভাবে গঙ্গার নিচে টানেল করে মেট্রো চলাচলের পথ তৈরি করা হয়েছিল। এই যে আপনারা দুটো টানেল দেখতে পাচ্ছেন, একটা হলো ইস্ট বাউন্ড টানেল যেটা দিয়ে মেট্রোটা যাবে, আরেকটি হলো ওয়েস্ট বাউন্ড টানেল যেটা দিয়ে মেট্রোটা আবার হাওড়াতে ফিরে আসবে। এই হচ্ছে মেট্রো স্টেশন। ওই যে তোমরা দেখতে পাচ্ছ মেট্রো আসছে।
দেবেন তো, তারপর ভুল করছেন। আস্তে 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 চলো, কোনো কুড়ি রাখা এখানে খুশি বলছি, এখানে খুশি বলছি। সবেমাত্র হাওড়া মেট্রো স্টেশন পেরিয়ে গেল। হাওড়া মেট্রো স্টেশন হলো 33 মিটার গভীরতা নিয়ে ভারতের গভীরতম মেট্রো স্টেশন। এখন আমরা গঙ্গার 37 মিটার নিচ দিয়ে যাচ্ছি। কলকাতা মেট্রো রেল আপনাকে স্বাগত জানায়। কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত জানিয়ে রেল এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়কের মধ্যে 25 মে ট্রেন হুগলি নদীকে নিচে মেট্রো রেল সড়ক में প্রবেশ করে আপনারা রয়েছেন মাত্র 30 মিটার গভীরে। উপরে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत है, ऊपर से बहती गंगा रोमांच का अनुभव करें। দেখতে না দেখতেই আমরা চলে এলাম এসপ্ল্যানেডে। এবার মেট্রোর জায়গা থেকে বেরিয়ে এসে টিকিট না জমা করেই আমরা গ্রিন লাইনের এসপ্ল্যানেড স্টেশন থেকে ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশনের দিকে যাব। দেখুন পথ নির্দেশগুলি লেখা আছে, সেই দেখে দেখেই আমরা এগিয়ে যাব। এখন ব্লু লাইনের এসপ্ল্যানেড স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। এবার মেট্রো ধরে দক্ষিণেশ্বরের দিকে যাব। অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝে দূরত্ব খেয়াল করবেন। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। प्लीज माइंड द गैप बिटवीन द ट्रेन। এখন আমি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাই ওয়াকে হেঁটে খুব সহজেই পৌঁছে গিয়েছিলাম মন্দিরের মূল ফটকের সামনে। এছাড়াও টোটো করেও আসা যায় এই মন্দিরে, সেক্ষেত্রে মাথা পিছু 10 টাকা করে খরচা। এরপর ব্যাগ মোবাইল জমা রাখার জায়গায় গিয়ে ব্যাগ মোবাইল জমা রাখুন, ওরা একটা টোকেন দেবে, সেটা দেখিয়ে আপনারা ব্যাগ ফেরত পাবেন। মন্দিরের মধ্যে মোমবাতি ধূপ নিয়ে ভেতরে যাওয়া যাবে না, কড়া নিরাপত্তা আছে। ডালা কিনতে চাইলে আপনারা ডালা আর্কেড থেকে যে কোনো মূল্যে ডালা কিনে মা ভবতারিণীর কাছে পুজো দিন। গঙ্গার এই মনোরম হাওয়া আর দৃশ্য আপনাদের মন মুগ্ধ করে দেবে। দূর থেকে দেখা যাচ্ছে বালি ব্রিজ, খুব সুন্দর লাগছিল। আগে যেখানে পুরনো খাবারের দোকানগুলো ছিল, এখন সেখানে নতুন ফুড প্লাজা তৈরি করা হয়েছিল। মন্দিরে ঢোকার গেটের ডান দিকেই আছে বড় একটা গাড়ি পার্কিং করার জায়গা, আর সেখানেই আছে শৌচালয় বা টয়লেট করার জায়গা। সেটা জানিয়ে রাখলাম, আপনাদের কাজে লাগবে। তা বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না যেন। সবাই একটা করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।